বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ভবানীপুরে আটক করল পুলিশ। চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে ভবানীপুরে আসেন তিনি। এই ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় ব্রিটেনের কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় প্রশ্ন তোলেন বলে অভিযোগ। চিকিৎসকের দাবি, বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তাকে নোটিশ পাঠিয়েছে। নোটিশে বলা হয়, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে না জানিয়ে তিনি ব্রিটেনে প্র্যাকটিস করছেন। এর প্রেক্ষিতে চিকিৎসকের পাল্টা দাবি, কেলক কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করাতেই তাকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। এর মধ্যে তিনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করার কথা ভাবেন। তার আমন্ত্রণেই এদিন সুকান্ত মজুমদার ভবানীপুরে চিকিৎসকের বাসভবনে আসছিলেন। চিকিৎসকের বাসভবন থেকে বেশ কিছুটা দূরেই তাকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। সুকান্ত দাবি করেন, পুলিশ আধিকারিকরা তাকে জানান যে ডাক্তারবাবু বাড়িতে নেই। খবর পেয়ে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে হেঁটে চলে আসেন যেখানে সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয়েছিল। এরপর সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি দেখা করেন। খবর, দুজনকেই লালবাজারে নিয়ে আসে পুলিশ। তার আমার সঙ্গে দেখা করতে আসতে গিয়ে যদি এই অবস্থা হয়, শুনছি আপনাকে অ্যারেস্ট করে নেবে পুলিশ। এরকমই চিন্তা ভাবনা চলছিল এদের, আপাতত অনেক ভঙ্গ দিয়েছে। এখানে কি প্রশাসন চলছে আপনি বুঝতে পারছেন? আমি সমস্ত বুঝতে পারছি, কিন্তু আজকে তো আমার সঙ্গে আপনার একটা সৌজন্য সাক্ষাৎ। আমার মা অপেক্ষা করছেন সেই 12টা থেকে 1টার সময়। উনি লাঞ্চ করে এখন শুয়ে পড়েছেন। উনি ভাবতে পারছেন না যে এত দেরি কেন হচ্ছে। এখন টিভিতে বোধহয় কেউ একটা দেখিয়েছে, দেখে উনি এখন কান্নাকাটি শুরু করেছেন যে কি তুমি আসতে বারণ করো, আমাদের বাড়িতে আর কেউ আসার দরকার নেই। না না, আমি নিজে আসলাম। আমাকে তো ওরা আসতে বলেনি। আমার সঙ্গে এই অনুপম ছিল, সৌরভ আছে, রাহুল আছে, ওরা সব বললো তো দাদা এই অবস্থা এখন ভঙ্গ দিয়েছে, তাহলে আপনি চলুন আমার বাড়ি। ফেরস্ত এখনো করেনি, কিন্তু আমি আশা করছি করবে। এখনো করেনি। आरोप करने का कुछ है ही नहीं। बोला है कि मैं रजिस्टर किया नहीं, ऐसा ऐसा। लेकिन आई एम completely, I have hung up my boot. I am not playing the game. I am a retired person. I have come from England 1.5 years. I have practiced my last thing, and for the last 30 years हमने इधर कुछ practice नहीं किया. So I am not bothered to answer them. दोष है क्या हमारा? Yes, I challenged her. And I will challenge her continuously as long as I can stay here. কথা হয়েছিল আমি মিষ্টি সাজিয়ে বসে আছি, আমরা একটু মিষ্টি খাবো। এরা সব অলরেডি খেয়েছে, উনি খাননি। না, এখন আমার মনে হয় ছেড়ে দিলে আমরা একটুখানি চা মিষ্টি খেতে পারি। রোজই চালায়। ওখানে কে লুকিয়ে আছে জানি না, কি হিরে মণিমাণিক আছে জানি না, আর বোমা আছে কিনা না কি আছে জানি না, আমি জানি না, কিন্তু ওটা রোজ চালায় দুবেলা। কুকুরগুলো আমাকে ভয় দেখিয়ে খুব একটা কোনো লাভ হবে না। আমি কি ওরা জানেই না, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, কিন্তু করে ওটা আমি কি বলবো। যেহেতু উনি কেলক কলেজে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, সেই জন্য এনার জীবন ব্যতিব্যস্ত করে দেওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। ভাবুন, বাংলায় একটা কথা আছে, রতনে রতন চেনে, সরে চেনে কচু। একজন ডাক্তারবাবু যিনি 30 বছর বিদেশে চিকিৎসা করে এই রাজ্যে এসেছেন, তার প্রতি কি ট্রিটমেন্ট হওয়া উচিত সেটা একবার ভাবুন। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বুদ্ধি, আমাদের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের বুদ্ধি। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের মাথার ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে। আপনি একটুখানি এদের বলুন যে আমি মাকে নিয়ে কি চিন্তায় আছি। এখনই গিয়ে দেখুন তো, ভয় কাঁপছে থরথর করে। কালকে মিডিয়ার কিছু লোক এসছে, মাকে কে বলেছে পুলিশ আসছে। আমার বাড়ির সামনে পুলিশ সর্বদা রেলিং টানছে দিচ্ছে, আমার গাড়ি দাঁড়াতে দিচ্ছে না। কেন কি করে বলবো সেটা তো আপনারা বের করবেন, আপনারা মিডিয়া আপনারা বের করবেন। लेकिन आज तो इनके साथ ये हुआ, दिस इज बियॉन्ड माई হরাইজন অফ ড্রিমস। আমার এখানে গাড়ি বন্ধ করাটাই প্রথম দেখছি। তারপরে দু একজন আমার আত্মীয় স্বজনকে রিমোটলি বলেছে যে এই ডাক্তারবাবু ওখানে আসে কিনা। আমি অ্যাকচুয়ালি 1 মে মান্নাদের বাড়িতে ফুল দিতে যাব, আমি মান্নাদের ছাত্র। ওনার বাড়িতে ফুল দিতে যেতে দেখলাম ওদের পরিবারকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই লোকটা এখানে আসে কেন। তো ওরা অত্যন্ত ভীতু লোক, ওরা নিরীহ লোক। আমি ওদের আর ওই না করে আমি 1 মেতে যাইনি, দ্যাটস অল। মেডিকেল কাউন্সিল থেকেও তো আপনাকে ওইটাই তো আমি ওদের বলছি যে ওইটাতে আমি জব দেওয়ার দরকারই মনে করছি না। আমি এখানে প্র্যাকটিস করি না, আমার কি দরকার? চলুন আমরা গাড়ি করে বেরিয়ে যাই। না না, উডল্যান্ড হাসপাতালে কেন যাবো? আমার কেউ অসুস্থ নেই, আমি প্র্যাকটিসও করি না। আমি সম্পূর্ণ সময়টা পুরো বাড়িতে ছিলাম। আমি এই ভদ্রলোকের জন্য ওয়েট করছিলাম। আমি সুকান্তবাবুকে নিয়ে যাবো, আমরা চা খাবো, তারপরে দেখা যাবে, দেখি পুলিশ কি করে। প্রয়োজনে আমরা হেঁটেও যেতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা হেঁটে যেতে পারি, পুলিশকে অ্যালাউ করতে হবে তো। আমি তো বলছি উইদাউট সিকিউরিটি, উইদাউট গান আমার সিকিউরিটিরা যাবে, একজন सिक्योरिटी जाए, विदाउट गन जाए। मैं तो बार बार बोल रहा हूँ, भारतवर्ष में कहीं पे ऐसा नहीं होता, भारतवर्ष में कहीं पे ऐसा नहीं होता।
মানে দিস ইজ এ ইউনিক ফিচার অফ দ্য ডেমোক্রেসি ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। বিশ্বের কোথাও হয় কিনা সন্দেহ। চলুন আমরা গাড়িতে করে যাই। অ্যালাউ করবে না, এরা অ্যালাউ করবে না, ছোট লোক একদম। গাড়ি এলাও করবে না? না, কিচ্ছু অ্যালাউ করছে না, নাথিং। পুরা জানবুঝ কে কিয়া যা রা হ্যায়। সিকিউরিটি আমাদের বাড়ি অবধি যাক, তারপর ওখানে দাঁড়াবে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।